আলোড়ন ফেলে দিয়েছে কলকাতার ট্যাংরার এই ঘটনা। কি ঘটেছিল পুরো ঘটনার দিকে বিস্তারিতভাবে যদি আমরা একটুখানি বিবরণ দিই। ট্যাংরায় হাড় হিম করা ঘটনা যা ঘটেছে সেই তথ্য যা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব, যেখানে কিন্তু মূলত দেখা যাচ্ছে হাড় হিম করা এই ঘটনার পরতে পরতে রয়েছে রহস্য। খাস কলকাতায় একই পরিবারে তিনজনের রহস্য মৃত্যুর এই ঘটনায় রীতিমতো রহস্য। অভিষিক্তার পথ দুর্ঘটনার তদন্তে নেমে 3টি দেহের খোঁজ পাওয়া যায় এবং তারই সঙ্গে যা যা তথ্য উঠে আসছে, আহতদের ঠিকানায় গিয়ে 3টি দেহের খোঁজ মেলে। যখন জিজ্ঞাসা করতে যায়, খোঁজ খবর করতে যায়, তখনই জানা যায় ট্যাংরায় শিল লেনে 2 মহিলা এবং নাবালিকার দেহ উদ্ধার করা হয়। আর তারপর অন্যদিকে পরিবারের বাকি সদস্যদের দুর্ঘটনায় জখম, অর্থাৎ যে দুর্ঘটনা অভিষিক্তের সামনে হয় সেখান থেকে নিজেদের স্ত্রী এবং নাবালিকাকে খুন করে পালানোর চেষ্টা। কি প্রশ্ন উঠছে এই জায়গায়? সঙ্গে কিসের প্রশ্ন উঠছে? পালানোর চেষ্টার সময় দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা? যে আত্মহত্যার চেষ্টা তত্ত্বের কথা উঠে আসছে। 2 ভাইয়ের সঙ্গে গাড়িতে ছিল নাবালক সন্তানকে, এই তথ্য ইতিমধ্যেই জানা গেছে। 3 জনেই বাইপাসের দ্বারা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। জিজ্ঞাসাবাদ পর্ব একই সঙ্গে কিন্তু হবে। মঙ্গলবার গভীর রাতে ট্যাংরা থেকে গাড়ি বেরোয় 12:51, যা সিসিটিভি ফুটেজ জি 24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরে। অর্থাৎ 12:51 নাগাদ গাড়ি বেরোয় এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। ভোর 3:15 নাগাদ অভিষিক্তার কাছে দুর্ঘটনা ঘটে, যার তদন্ত করতে গিয়ে পরতে পরতে রহস্য সামনে আসে। 2.5 ঘন্টা কোথায় ছিলেন 2 ভাই এবং নাবালক, তাদের অস্তিত্ব কোথায় ছিল? সিসিটিভি ফুটেজ এবং টাইম ধরে ধরে, সময় ধরে ধরে খতিয়ে দেখা হচ্ছে। ট্যাংরায় 3 জনের রহস্য মৃত্যুতে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কি সেই তথ্য দেখাবো। বড় ভাই প্রণয়দের হাতেও কিন্তু ক্ষত চিহ্ন রয়েছে, অর্থাৎ তাদের হাতে যে ক্ষত চিহ্নের বিষয় সেখানেও প্রশ্ন উঠছে। প্রণয়দের নাবালক ছেলের হাতেও ক্ষত চিহ্ন রয়েছে। কেন পরপর এই ক্ষত চিহ্নের প্রসঙ্গ উঠে আসছে? তদন্ত চলছে। আপাতত 2 ভাই এবং নাবালক হাসপাতালে ভর্তি রয়েছে। সুতরাং এর পরের প্রসঙ্গ জিজ্ঞাসাবাদ। ট্যাংরায় রহস্য মৃত্যুর নেপথ্যে আর্থিক টানাপোড়েন কি? 23 লক্ষ টাকার একটি চেক বাউন্স করেছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। আর এরপর যা আপনাদের সামনে তুলে ধরছি, পর পর ঘটনা যা এসছে সামনে বিস্তারিতভাবে তুলে ধরছি। রহস্য মৃত্যুর ঘটনা, 3 জনের ট্যাংরায় ঘটনা এবং তারই সঙ্গে কেন, কোথায়, কারা জড়িত এই প্রশ্ন তো রয়েছেই। সঙ্গে সিসিটিভি ফুটেজ যা উঠে আসে। মধ্যরাতে গাড়ি নিয়ে রওনা হয়। কটার সময়? 12:51। কটায় দুর্ঘটনা ঘটে? 3:15। তাহলে এই সময় তারা কোথায় ছিলেন বা কি করছিলেন? রহস্য মৃত্যু দুর্ঘটনা যোগ, যেখানে দুর্ঘটনা ঘটে সেই জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে। অর্থাৎ প্রথমেই দুর্ঘটনা ঘটে 3:15, যেটা সামনে আসে রাত 3:15 ঘটনা। সেখান থেকেই মৃত্যু যোগের জায়গা তৈরি হয়। অর্থাৎ পর পর ঘটনাক্রম দেখাচ্ছি এবং তারই সঙ্গে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি, এইখানে ঘটনা ঘটে। অর্থাৎ 3:15 নাগাদ ঘটনা এবং তারপর দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ছবি যা সামনে আসে, যেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে কি করে এই ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়ে উপস্থিত হন। তারা পুরো বিষয় খতিয়ে দেখেন, অর্থাৎ বাড়িতে তারা যান এবং সঙ্গে খতিয়ে দেখেন কোথায় কোথায় কি কি ঘটনা। সঙ্গে তল্লাশিতে পুলিশ কুকুর নিয়ে এসে পুরো বিষয় তল্লাশি করা এবং পুরো বিষয় খতিয়ে দেখায়। এই সমস্ত তথ্য এবং আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখনো রহস্য জড়িয়ে রয়েছে, আর সেই রহস্যের খোঁজ সন্ধানে পুলিশ রয়েছে। তার তথ্য আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। 3 জনের রহস্য মৃত্যুর এই ঘটনা। সঙ্গে রয়েছে এই মুহূর্তে ট্যাংরা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রণয়। চলে যাব সরাসরি রণয়ের কাছে। রণয়, এখনো পর্যন্ত আপডেট কি? পুলিশের তরফ থেকে পরপর উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে উপস্থিত হচ্ছেন। কি আপডেট, কি জানছো? প্রশ্ন অনেক। একদমই শিলাদিত্য, প্রশ্ন অনেক। যখন এই তদন্ত শুরু করেন তদন্তকারী কর্তারা এবং তদন্ত এখনো পর্যন্ত যে পথে এগিয়ে চলেছে, তাতে করে আর্থিক অনটনের দিকটাই কিন্তু উঠে এসেছে তদন্তকারীদের হাতে এবং সেই দিকটাও তারা খতিয়ে দেখছেন। মূলত তাদের কি সমস্যা ছিল এবং এই সমস্যা কবে থেকে সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা। এবং আর্থিক অনটনের যে কথা তুমিও বলছিলে, অর্থাৎ তাদের যে ব্যবসা, পারিবারিক ব্যবসা, একসময় তাদের বাবা প্রদীপ কুমার দে যে ব্যবসা করতেন, অর্থাৎ
তাদের গ্লাভসের চামড়ার গ্লাভসের ব্যবসা, যেটা 21 নম্বর সিল লেনে রয়েছে সেই কারখানা, সেখানে কিন্তু প্রচুর কর্মী রয়েছে, কর্মীর সংখ্যা 100 থেকে 200 এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। এবং সেই কর্মীদের সঙ্গেই কথা বলে জানার চেষ্টা করছেন আধিকারিকরা যে সেখানে মালিক পক্ষের সঙ্গে তাদের কখনো কোনো সমস্যা হয়েছে কিনা, বিশেষ করে স্যালারি সংক্রান্ত, যে গত মাসেও তারা কোনো রকম স্যালারি পেয়েছেন কিনা, এবং তাদের যে কাজের বহর, আগে যে পরিমাণ মালপত্র তৈরি হতো সেই ধরনের মালপত্র কি এখনো পর্যন্ত তৈরি হয়ে থাকে, সেখানে কি কোথাও কোনো রকম ঘাটতি বা লোকসান হয়েছিল, সেই দিকটা যেরকম তদন্তকারী কর্তারা জানার চেষ্টা করছেন, তেমনি অর্থাৎ এই যে পরিবার, দে পরিবার, তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গেও কথা বলার জানার চেষ্টা করছেন যে এই পরিবারের সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল, সেখানে কোথাও কোনো রকম অসঙ্গতি তাদের কথার মধ্যে ধরা পড়েছিল কিনা, এই বিষয়টা কিন্তু দেখছে। তবে রণয়, আবারও তোমার কাছে আসবো, কোথায় কোনো অসঙ্গতি রয়েছে কিনা, আর এখানেই কিন্তু বিষয়, অর্থাৎ কি প্রশ্ন, ট্যাংরায় 3 জনের রহস্য মৃত্যুর ঘটনা, একাধিক প্রশ্ন রয়েছে। হাতে শিরা কাটা অবস্থায় 2 মহিলা দেহ, নিজেরাই কি শিরা কেটেছিলেন 2 মহিলা, প্রশ্ন উঠছে। সঙ্গে যা যা প্রশ্ন উঠছে, অর্থাৎ পরিবারের বাকি সদস্যদের বাইপাসে দুর্ঘটনা নিছক কি এই প্রশ্নগুলো উঠছে। হাতে শিরা কাটা অবস্থায় 2 জন মহিলা দেহ উদ্ধার, আর এই শিরা কাটলো কে, তারাই নাকি অন্য কেউ, নিজেরাই কি শিরা কেটেছিলেন 2 মহিলা, প্রশ্ন উঠছে এরই সঙ্গে। এবং পরিবারের 3 জন সদস্যদের আত্মহত্যা নাকি খুনের ঘটনা, খুন করে তাহলে কি পালিয়ে যাওয়া, প্রশ্ন উঠছে পরিবারের বাকি সদস্যদের। বাইপাসে এই দুর্ঘটনা, এরাই মধ্যিখানের সময় কি করছিলেন, নিছক দুর্ঘটনা নাকি 2 ভাইয়ের পালানোর চেষ্টা, এরই সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু প্রশ্ন। আর কি প্রশ্ন উঠছে, ট্যাংরায় 3 জনের মৃত্যুর ঘটনা, 2 ভাইয়ের সঙ্গে গাড়িতে ছিল এক নাবালক, এবং সিসিটিভি ফুটেজও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই প্রশ্নগুলো নিয়ে উত্তর খোঁজার চেষ্টায় পুলিশ কি তথ্য উঠে আসছে জানছি এবং আপনাদের জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণয় তিয়ারি। রণয়, তুমি বলছিলে অসঙ্গতি, এই কথায় কোথায় কোথায় অসঙ্গতি বলে এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে মনে করছে? দেখো, আত্মহত্যার ঘটনা বা খুনের ঘটনা কোনোটাই কিন্তু উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী কর্তারা। যেমনটা তুমি বললে যে 3 জনের দেহ, রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছে ঘর থেকে, যদি ধরে নেওয়া যায় যে 2 ভাই, তাদের বউ এবং ভাইয়ের বউ অর্থাৎ এবং তাদের সন্তানকে যদি খুন করে থাকে, তাহলে আরও এক সন্তান, নাবালক সন্তান, তাকেই বা কেন খুন করা হলো না সেই ঘরে? তাহলে তারা দুর্ঘটনার মুখে কবলে পড়তে হয়েছে তাদেরকে কোনো কারণে, বা নাকি তারা সত্যিকারে তারা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে? এই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছেন। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে বা পুলিশের কাছে যে সিসিটিভি ফুটেজ এসছে সেখানে দেখা যাচ্ছে 12টা 51 মিনিট নাগাদ তারা ঘর থেকে বেরোয়, এবং 3টে 20 মিনিট নাগাদ অভিষিক্তার মোড়ে মেট্রো রেলের যে পিলার সেখানে দুর্ঘটনা ঘটে। বাকি সময়টা কোথায় গেল? অর্থাৎ 12টা 51 থেকে 3টে 20, 12টা 51 থেকে যদি ট্যাংরা থেকে বের হয়, সেখান থেকে মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগার কথা, বাকি সময় তারা কোথায় ছিল? এই বিষয়টা জানার চেষ্টা করছেন। যেখান থেকে তারা বেরিয়েছেন সেই সমস্ত জায়গা সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছেন, এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ যে ডিজিটাল এভিডেন্স, সেই ডিজিটাল এভিডেন্সের ওপর নজর রাখছেন তদন্তকারী কর্তারা। বিশেষ করে তাদের ফোন কলের রেকর্ড, অর্থাৎ সেই ফোন কলের রেকর্ড তারা ঘেঁটে দেখার চেষ্টা করছেন, তাদের মোবাইল ফোনের কল রেকর্ড, যে তার আগে মঙ্গলবার দিন তাদের সঙ্গে কারোর কথা হয়েছিল কি না, এবং কার সঙ্গে যদি কথা হয়ে থাকে সেটা কার সঙ্গে কথা হয়েছে, এবং যে কারখানায় তারা মালিক ছিলেন, যে কারখানা তারা চালাতেন, সেই কারখানার আর কেউ অংশীদার ছিল কিনা। মনোজ কুমার গুপ্তা নামে এক অংশীদারের কথা তারা জানতে পেরেছেন, এবং তিনিও বিষয়টা জানিয়েছেন আর কোনো অংশীদার রয়েছে কিনা, সেই কারখানা যেখানে তাদের কারখানা চলছে সেটা কি লিজে নেওয়া কিনা, সেই বিষয়টা যেরকম দেখছেন, এবং তাদের যে বাড়ি, সেই বাড়ির বিষয়েও জানার চেষ্টা করছেন, সেই বাড়ি বন্ধক অবস্থায় ছিল কিনা। কারণ তদন্তকারী কর্তারা জানতে পেরেছেন যে আর্থিক দেনায় ভুগছিলেন এবং প্রচুর টাকা তাদের ধার দেনা হয়ে গিয়েছিল, এই বাড়িটা কি বন্ধক দেওয়া হয়েছিল কিনা সেই বিষয়টাও তারা জানার চেষ্টা করছেন। অর্থাৎ কিভাবে এই ঘটনা, খুন করা হয়েছে, তারপর খুন করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, নাকি তারাও আত্মহত্যা করার চেষ্টা করে, সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। শিলাদিত্য, রণয়, আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও তোমার সঙ্গে কথা বলবো। আমরা শুনে নেব কলকাতার পুলিশ কমিশনার, তিনি গিয়েছিলেন, তিনি ঠিক কি বলছেন শোনাবো। There are 3 deceased persons, two female of 39 years and 43 years, and একজনের 15 years. So there are injuries on throat and
raised. So far we have not found anything. Suicide note মতন কিছু আমরা পাইনি, বাট ইয়েস ওখানে মোবাইলস মানে কিছু মোবাইল পাওয়া গেছে। সো উই আর লুকিং ইনটু দ্যাট, মোবাইল থেকে কি এক্সচেঞ্জ হয়েছে, দোজ কাইন্ড অফ থিংস আর বিং লুকড ইনটু, কিন্তু এখনো অবধি আমরা সেরকম কিছু সুসাইড নোট পাই। ইটস ডিফিকাল্ট টু সে অ্যাট দিস স্টেজ আনটিল অ্যান্ড আনলেস দ্য পোস্টমর্টম ইজ ডান। ফার্স্ট ইজ পোস্টমর্টম, সো দ্যাট মানে আমরা এক্স্যাক্ট কারণ কি আছে, কেন মারা গেছে সেটা পোস্টমর্টম থেকে বোঝা যাবে, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড ইজ দ্যাট ইফ some other thing is available, the viscera, chemical examination of viscera will be again important. So let us see the postmortem report, তখন আমরা আরো একটু ভালো করে বলতে পারবো এক্সাক্ট কারণটা কি আছে। অ্যান্ড সিমিলারলি টাইম অফ ডেথ, অ্যাপ্রক্স টাইম অফ ডেথ, কবে এই ইনসিডেন্টটা হয়েছে সেটাও পোস্টমর্টম থেকেই হয়তো জানা যাবে। এই ঘটনায় যা ইতিমধ্যেই জানা যাচ্ছে, অর্থাৎ গভীর রাতে ট্যাংরা থেকে গাড়ি নিয়ে বেরোনো সিসিটিভি ছবি, জি 24 ঘন্টা রাতে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। গতকাল যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ রাত 12:51 দেখা যাচ্ছে ট্যাংরা থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছে, আর সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছেন প্রণয় এবং প্রসূন, সঙ্গে প্রণয়দের ছোট ছেলেও, এবং ভোর 3:15 নাগাদ অভিষিক্তার কাছে এই দুর্ঘটনা হয় এবং সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। আবারও এই নিয়েই কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে 12:51 যে সিসিটিভি ফুটেজ আমরা তুলে ধরেছি, 12:51 তারা বেরিয়ে আসছে বাড়ি থেকে। দুর্ঘটনার সময় যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত 3:15। এই মধ্যিখানের সময় তাদের গতিবিধি এবং তাদের মূল মোটিভ কি উদ্দেশ্য, কোথায় কোথায় যাওয়া, বিশেষ কোনো কিছু এখনো জানা যাচ্ছে কি পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, পুলিশের কাছেও যে সিসিটিভির ফুটেজ এসেছে, যেটা তুমি বললে 12:51 নাগাদ ট্যাংরার সিল লেনের এই এলাকা থেকে তাদের গাড়ি বেরোয়, অর্থাৎ তাদের বাড়ি থেকে গাড়ি বেরোয়। এরপর 3:15 নাগাদ মেট্রো রেলের যে পিলার রয়েছে সেই পিলারে, অভিষিক্তার কাছে সেই পিলারে গিয়ে ধাক্কা লাগে, গাড়িটি দুমড়েই মুচড়ে দেয়। এখান থেকে 25 মিনিট হয়তো লাগবে, এমনটাই তদন্তকারী কর্তারা মনে করছেন, যে একটা এখান থেকে অভিষিক্তা মোড়ের দূরত্ব। বাকি সময়টা কোথায় ছিল তারা কি কারোর সঙ্গে দেখা করেছিল বা অন্য কোথাও গিয়েছিল, এই দিকটা তারা তদন্ত করছেন। বিশেষ করে সিসিটিভির ফুটেজ তারা খতিয়ে দেখছেন, যে রাস্তা থেকে তারা যাচ্ছেন সেই সিসিটিভির ফুটেজ তারা খতিয়ে দেখছেন, এবং কোথায় কোথায় তারা গেছিলেন সেটা তারা জানার চেষ্টা করছেন। একবার ক্যামেরাটাকে আমি ঘুরিয়ে তোমাকে দেখানোর চেষ্টা করব। এখানে অনেকেই যারা আসছেন আত্মীয় স্বজন, তাদের সঙ্গে যেরকম তদন্তকারী কর্তারা কথা বলার চেষ্টা করছেন এবং জানার চেষ্টা করছেন এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত। একবার কথা বলবো, ক্যামেরা পার্সন মিন্টুকেও বলবো এখানে ক্যামেরাটা নিয়ে আসার জন্যে। অর্থাৎ সমস্ত দিক থেকে তদন্ত করছেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এখনও পর্যন্ত তারা দুটো দিক বিশেষ করে খতিয়ে দেখছেন। ময়না তদন্তের রিপোর্ট, অর্থাৎ যারা মারা গেছেন তাদের ময়না তদন্তের রিপোর্ট, এবং যারা আহত তারা সুস্থ হলে তাদের বয়ান রেকর্ডের চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে অপরদিকে যে সমস্ত কর্মীরা তাদের কারখানায় কাজ করত বা আর কোনো অংশীদার রয়েছে কিনা সেই কারখানার, সেই দিকটাও তারা কিন্তু খতিয়ে দেখছেন। অর্থাৎ গোটা বিষয়টা তদন্ত করছেন নিখুঁতভাবে। কারণ অতীতে তোমাকে জানিয়ে রাখি, চারু মার্কেট এলাকায় একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছিল, এবং তারপর মুর এভিনিউতে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছিল, এবং একই সঙ্গে রিজেন্ট পার্ক এলাকা, সেখানেও আমরা দেখেছিলাম একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছিল, এবং 3টি ঘটনাতেই দেখা গেছিল যে রহস্যজনক মৃত্যু এবং আর্থিক অনটনের বিষয়টা উঠে আসছিল। এবং এক্ষেত্রে অর্থাৎ এই ট্যাংরার এই ঘটনার ক্ষেত্রেও কি আর্থিক অনটন? এখনও পর্যন্ত তদন্তকারী কর্তারা মনে করছেন আর্থিক অনটন রয়েছে, এবং আর্থিক অনটনের পাশাপাশি অপর কোনো কারণ রয়েছে কিনা, কারোর সঙ্গে কোনো রকম শত্রুতা বা কোথাও ধার দেনা বা অন্য কোনো কারণ, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যারা আহত রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন তদন্তকারী কর্তারা, বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে বাড়ি থেকে যাদের 3 জনের দেহ উদ্ধার হলো তাদেরকে কি খুন করা হয়েছে, বা তাদের যদি খুন করা নাই হয়ে থাকে তাহলে তাদের মৃত্যু কিভাবে হলো, কেউ কি আত্মহত্যা করার চেষ্টা করেছে, বা তাদের দুর্ঘটনা, তাদের গাড়িটাই বা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো। এবং যেই জায়গা এই দুর্ঘটনা, অর্থাৎ রুবির মোড়ের আগে যে সমস্ত মোড় রয়েছে প্রত্যেকটা জায়গার সিসিটিভি
ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারী কর্তারা। কিভাবে এই দুর্ঘটনা, গাড়ির স্পিড কতটা ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টা কিন্তু তদন্ত করছেন তদন্তকারী কর্তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।